আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখেন আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরী ভাইয়ের একটা পোস্টে এখানে সে হাদিস একাডেমি থেকে প্রকাশিত তাহাকিক তিরমিজির মধ্যে বিদ্যমান জয়ীফ হাদিসগুলোর কারণ উল্লেখ করার থাকবে এই মর্মে একটা পোস্ট দিছে। তো এখানে ইমাম আলবানী রহমুল্লাহ তিরমিজির কোন হাদিসকে কেন জয়ীফ বলেছে তার উল্লেখ করা থাকবে, সেই বিষয়ে একটা পোস্ট দিছে। তো এই পোস্টের ভিতরে এক বেদাতি হুজুর, বেরলবি আকিদার হানাফি হুজুর, সে পোস্ট করছে। তার নাম হলে যে দেখেন শহীদুল্লাহ বাহাদুর। সে আসলে নামে বাহাদুর কিন্তু আলোচনায় ভীতু এবং একজন জাহেল। দেখেন তার অবস্থা। সে এখানে এসে একটা কমেন্ট করছে, আলবানী মায়ের পায়ের নিচে জান্নাত বিষয়ে হাদিস সম্পর্কে বলতে গিয়ে লেখেন এই রেফারেন্স। তো এই আলোচনার উত্তর যখন আহমদুল্লাহ সৈয়দপুরী ভাই দিছে, তখন দেখেন এই শহীদুল্লাহ বাহাদুর কিভাবে পালাতক। দেখেন সবাই স্ক্রিন আমি শেয়ার করে দেখাচ্ছি জানি অসুবিধা না হয়। দেখেন ওস্তাদ এখানে কতগুলো জবাব দিছে, তারপরও সে আর মানে কথা বলার তার ভাষা নাই। কারণ সে জানে না যে আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজুল্লাহ তাহাকিকের ক্ষেত্রে কতটা এক্সপার্ট এবং দলিলের ক্ষেত্রে। দেখেন দেখেন শেষমেশ তার অবস্থান দেখেন। একজন হানাফি বেরলবি আকিদের মোকাল্লিদ যখন আহলে হাদিস সালাফিদের সাথে ইলমি আলোচনা করতে আসে, তখন আসলে স্বাভাবিক এরা পালাবেই। আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজুল্লাহ সকল তার দাবির পক্ষে সে একদম ইবারাত সহ দিছে এবং দলিল সহ আলোচনা করছে। দেখেন দেখেন এই যে শেষে এসে একটা ফালতু কমেন্ট করে গেছে, ইলমি আলোচনা হচ্ছে কিন্তু ভণ্ডামি সপ্তাহ আসবে কেন? আরে ভাই আপনি ভণ্ড, আপনি দলিল ভিত্তিক আলোচনা করতে পারেন না, আপনাকে ভণ্ড বলবে না তো কি বলবে? আপনি একটা কমেন্ট করে পালিয়ে যাবেন, উত্তর দিবেন না। আর দেখেন এই হচ্ছে তাদের অবস্থান। এতে বোঝা গেল শহীদুল্লাহ বাহাদুর সে আসলে নামে বাহাদুর, সে আসলে আলোচনা একটা ভীতু লোক। এই অন্ধ মোকাল্লিদরা এরকমই হয়।